গত পর্বে আমরা অনেকটা পথ পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম উধমপুরে, আর এখান থেকেই আবার শুরু হচ্ছে আমাদের জার্নি। চলো শুরু করা যাক কলকাতা টু লাদাখ পার্ট 4। আজকের রাস্তাটা একেবারে অন্যরকম। সমতল রাস্তা ধীরে ধীরে বদলে যাচ্ছে পাহাড়ি পথে। সামনেই পড়বে রামবান, তারপর বানিহাল টানেল, আর অবশেষে পৌঁছে যাব শ্রীনগর। এই রুটটাই NH-44 এর সবচেয়ে সিনিক অংশগুলোর একটি। একদিকে পাহাড়, অন্যদিকে নদী, মাঝে উইন্ডিং রোডস আর এন্ডলেস টার্ন। প্রতিটা কিলোমিটারের সাথে সাথে প্রকৃতির রং যেন বদলে যাচ্ছে। আর আজকের এই জার্নিটা শুধু একটা ড্রাইভ নয়, এটা কাশ্মীর ভ্যালিতে প্রবেশ করার অনুভূতি। স্বাভাবিক জ্যাম একটুখানি বেরিয়ে আছে, গাড়িটার অবস্থাটা দেখ। মারাত্মক জ্যাম। ওই দূরে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখা যাবে মনে হয়। গাড়ির পর গাড়ি, তারপর গাড়ি, তো কি জ্যাম, বাপ রে বাপ। NH-44 উপরে পাহাড়ের ধস নেমে নেমে তাও এই রাস্তাগুলো এত তাড়াতাড়ি ওরা ক্লিয়ার করে দিয়েছে, এমনি এমনি হতো না, অনেক খেটেছে। ওই দেখো ঝর্ণা নামছে ওখান থেকে। কি অবস্থা রাস্তার, বাপ রে। বুঝেছো, বাঁদিকে দেখো কিরকম ঝর্ণা। এবার রাস্তা ফাঁকা, কিছু কিছু জায়গায় এখানে ধস নেমেছে, এগুলো আগে থেকে প্রিপেয়ার করেছে, তা সত্ত্বেও ওটাকে ভেঙে নেমেছে। দেখ কি অবস্থা। আহ, সিনারিটা দেখো। ল্যান্ডস্কেপ দেখেই বোঝা যাচ্ছে কি ভয়ানক পরিস্থিতি এই সময় তো হয়েছিল। প্রকৃতি আসলে সিগন্যাল দিচ্ছে এগুলো করে করে যে আর কাটাকাটি করিস না, যে অবধি হয়েছে যদি থাকুক। এসব জায়গায় এমন কাদা হয়ে আছে, খুব সাবধানে ব্রেক মারতে হবে, নইলে স্কিড করে যাবে। পাহাড়ের গায়েতে এতক্ষণ বাদে গ্রিনারি দেখা গেছে। National Highway Authority of India welcomes you. NH-44. শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। আমরা ঢুকছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। আমরা এখন ক্রস করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। কলকাতা থেকে এত দূর এসে একজন বাঙালির নামে টানেল দেখে মনে সত্যিই আলাদা একটা অনুভূতি হচ্ছে। ভাবতে ভালো লাগছে, এই বিশাল পাহাড়ের মাঝে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ হাইওয়ের সাথে একজন বাঙালির নাম জড়িয়ে আছে। টানেলের ভিতরে স্মুথ রাস্তা, সারি সারি আলো আর গাড়ির চাকার শব্দ। এই টানেল পার হতেই পাহাড়ি রাস্তার আসল রূপটা আরো স্পষ্ট হয়ে উঠল। পাহাড়ের বাঁক আর এন্ডলেস ড্রাইভ, তার মধ্যে দিয়ে ক্রস করলাম আরো একটি টানেল। আর তারপর হঠাৎই সামনে খুলে গেল এক অসাধারণ দৃশ্য। আমরা পৌঁছে গেলাম চেনাব রিভারের পাশে।
বানিহাল কাজীগঞ্জে যে টানেলটা রয়েছে, এটা হচ্ছে বানিহাল কাজীগঞ্জ টানেল, 1858 মিটার লেন্থ, NH 44-এর উপরে। এখান দিয়ে এন্ট্রি হলো। বিস্তীর্ণ ট্রাকের লাইন, এ সব আপেলের বক্স ভরা, এর মধ্যে দেখাই যাচ্ছে বাইরে থেকে বক্স দেখা যাচ্ছে, আপেল না তো। এত কি লম্বা লাইন, বাপ রে বাপ। শ্রীনগর 69, কার্গিল 277। আমরা এসেছি ব্যাটের দোকানেতে। এখানে 350 টাকা থেকে 400 টাকা থেকে মোটামুটি শুরু। আমরা দুটো ছোটো ছোটো ব্যাট নিয়েছি, 150 টাকায় দুটো ব্যাট সুভেনির হিসাবে। আরও কিছুটা এগিয়ে আমরা পৌঁছে গেলাম বিখ্যাত সাঙ্গম ব্যাট ফ্যাক্টরি এরিয়াতে। এটা অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই জায়গাটা ক্রিকেট লাভার্সদের কাছে ভীষণ পরিচিত, কারণ এখানেই পাওয়া যায় বিখ্যাত কাশ্মীরের উইলো ক্রিকেট ব্যাট। সব কাট সিজন হচ্ছে ওপরে, ছাদের ওপরে রেখেছে। পরপর আমরা দেখছি অনেক দোকান এখানে। NH 44-এর এই রাস্তা দিয়ে যেতে যেতে পথের পাশের সাইনবোর্ড চোখে পড়তেই কিছু মুহূর্তের জন্য আমরা চুপ হয়ে গেলাম। মনে আছে সেই 2019 সালের 14ই ফেব্রুয়ারি একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছিলেন 40 জন CRPF জওয়ান। আমরা এখন পুলওয়ামার পথে। আজ চারপাশ শান্ত রাস্তা, গাড়ি চলেছে, পাহাড়ও দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। কিন্তু এই মাটির বুকের মধ্যে লুকিয়ে আছে এক গভীর স্মৃতি। এই পথ দিয়ে যেতে যেতে মনে মনে প্রণাম জানালাম সেই সব সাহসী শহীদ জওয়ানদের, যাদের আত্মত্যাগ কখনো ভোলার নয়। ये बहुत मेहनत से उगाया जाता है। बहुत सर, इसमें मेहनत ही तो सबसे ज़्यादा होती है, इसलिए इतना कॉस्टली जाता है। बहुत ज़्यादा मेहनत होती है इसमें। इसको जैसे एक मतलब बच्चा पैदा हुआ होता है ना, उसकी कैसे केयर करनी पड़ती है, उससे ज़्यादा केयर केसर में लगती है। सही बात। और शिलाजीत भी यही की शिलाजीत में आपको दूंगा 20-30 साल का भी जो जॉइंट पेन आपको होगा, फर्स्ट टाइम जब खाएंगे आपको रिजल्ट दिखना चाहिए, फर्स्ट डे से दिखना चाहिए। खाली जॉइंट पेन नहीं, जॉइंट पेन होगा, फैट ज़्यादा होगा, पेट बाहर होगा, फैटी लिवर होगा, वजन ज़्यादा होगा, जॉइंट पेन होगा, सेक्सुअल वीकनेसेस होगी, डिस्क प्रॉब्लम होगा, कैल्शियम कम होगा, आयरन की कमी होगी, मैग्नीशियम की कमी होगी। इसमें उसके आप बेनिफिट्स गूगल करके चेक कर लें, उसमें कितने ज़्यादा बेनिफिट्स हैं। राइट। तो खाली केसर के लिए सोच के ही आए थे, जो यहाँ पर मेरे को दिख रहा है। सो क्या इसका ये जाएगा आपको 10 ग्राम 2500, 5 ग्राम 1250, 1 ग्राम 250। अच्छा, तो नहीं बताइए मैं कितने किलो रखे? अरे नहीं, इतना नहीं, हम तो जस्ट ऐसे ही कोई भी लेने। আমরা কিশোরের দোকানেতে আরও ওয়ালনাটস, পিনাটস, ওয়ালনাটস আর এখানে কি দারচিনি পিয়ানো সেগুলো বিক্রি হয়। কারণ শোরুম অনেক কিছু পাওয়া যায়, আমরা দেখছিলাম। তোমরা দেখো। হ্যাঁ, আমরা 1 গ্রাম কেশর নিলাম, 1 গ্রাম কেশর নিয়েছি। হ্যাঁ, 250 রুপিস নিল। এই দোকান থেকে আমরা কেশর নিলাম, এই দোকানটা থেকে।
চারিদিকে এনভায়রনমেন্টটাই এইরকম, এত সুন্দর এনভায়রনমেন্ট। চারদিকে সব কেশরের দোকান, ডিফারেন্ট ডিফারেন্ট কেশরের দোকান রয়েছে অনেক, একটা তো নয়, অনেক ড্রাই অনেক দোকান। ফ্রুটস, মশলা সব কিছু। হ্যাঁ, সব কিছুই পাওয়া যায়, স্পাইসেস, হ্যাঁ, সিনামন, তারপরেতে তোমার শিলাজিৎ দেখালো, অবশ্য শিলাজিৎ নিই, যাই হোক। আর 32 মিনিট দেখাচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 28 কিলোমিটার মতন, 27-28 কিলোমিটার মতন হবে শ্রীনগর। दिल्ली पब्लिक स्कूल श्रीनगर এই ডান দিকে পড়ে গেল। अब छवि में आपका स्वागत है। রাজভবন সোজা শ্রীনগরে, আমরা বাঁ দিকে ঘুরে গেলাম। ফার্স্ট ভিউ অফ ডাল লেক। First view of Dal Lake.